যারা যারা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছেন তাদের প্রত্যেকেই এইচআর ডিক্লারেশন দিতে হয়। এভরি 6 মান্থের ডিফারেন্সে এই এইচআরে ডিক্লারেশন দিতে হয়। কোনো এমপ্লয়ি যদি বিবাহিত হয়ে থাকেন তাকেও ডিক্লারেশন দিতে হবে, কেউ যদি বিবাহিত নাও হয়ে থাকেন তাকেও এইচআরে ডিক্লারেশন দিতে হবে। এবং যে সমস্ত এমপ্লয়ি হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছেন প্রত্যেকেই এইচআরে ডিক্লারেশন দিতে হবে। কীভাবে এইচআরে ডিক্লারেশন দেবেন, নিজেরাই কীভাবে এটা সাবমিট করবেন সেটাই দেখানোর চেষ্টা করছি। এর জন্য আমরা প্রথমে চলে আসবো গুগল, এখানে এসে সার্চ করবো IFMIS ওয়েস্ট বেঙ্গল। এটা সার্চ করার পর আমাদের এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে আমরা দুটো অলরেডি লিঙ্ক পেয়েছি। প্রথমে রয়েছে IFMIS পোর্টাল, তারপরে রয়েছে IFMIS পোর্টাল। এখানে লগ ইন অপশানটা রয়েছে, এই লগ ইন অপশানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমরা এই ধরনের ইন্টারফেস পাবো। তো এখানে ডান দিকে আমরা পেয়েছি ইউজার, তার নিচে রয়েছে আমাদের এমপ্লয়ি আইডি। এখানে তো এমপ্লয়ি আইডি আমাদের যেটা রয়েছে সেটা বসানোর চেষ্টা করবো। এরপর পাসওয়ার্ড যেটা রয়েছে সেটাও বসানোর চেষ্টা করবো। তারপর আমরা লগ ইন অপশানে ক্লিক করবো। লগ ইন অপশানে ক্লিক করলে আমাদের লগ ইন হয়ে যাবে। এখানে ক্যান্ডিডেটের নাম থাকবে, সমস্ত কিছু এখানে ডিটেলস আমরা পেয়ে যাবো। তো এখানে আমরা বাম দিকে দেখতে পাচ্ছি অনেকগুলো আমাদের মেনু রয়েছে। মাই অ্যাকাউন্ট, মাই ডকুমেন্ট, মাই অ্যাপ্লিকেশান, RHE পোর্টাল, মাই ইনবক্স, মাই রিকোয়েস্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাই অ্যাপ্লিকেশান। এই মাই অ্যাপ্লিকেশান আমরা ক্লিক করবো। মাই অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর আমাদের আরও অনেকগুলো মেনু চলে এসেছে। এখানে আমরা কিছুটা স্ক্রল করে একটু নিচের দিকে যাব। এখানে আমরা পেয়েছি এমপ্লয়ি এইচআর ডিক্লারেশন। এই এমপ্লয়ি এইচআর ডিক্লারেশন আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমাদের এই ধরনের ইন্টারফেস ওপেন আসবে। তো এখানে ক্যান্ডিডেটের এমপ্লয়ি আইডি, নাম সমস্ত কিছু রয়েছে। এখানে ক্যান্ডিডেটের পার্সোনাল ডিটেলস বা অফিস ডাটা এখানে পুরোটাই চলে আসবে। ডিপার্টমেন্ট অফ এমপ্লয়ি কোন ডিপার্টমেন্টে কাজ করছে সেটা এখানে চলে আসবে। ডেজিগনেশন কী রয়েছে সেটা এখানে দেখতে পাবেন। নেম অফ দ্য অফিস, কোন অফিসে কাজ করছেন সেটাও দেখতে পাবেন। ম্যারিটাল স্ট্যাটাসটাও এখানে লক্ষ্য করতে পারবেন। তো যারা ম্যারিড রয়েছে তাদের ম্যারিড এখানে শো করবে, যারা সিঙ্গেল রয়েছে তাদের এখানে সিঙ্গেল শো করবে। যারা সিঙ্গেল রয়েছে তাদের ক্ষেত্রে আর কিছু করতে হবে না, জাস্ট এটা দেখতে পাবো, তারপরে এত কিছু দেখতে পাবো। এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট সেভ অ্যান্ড ফরওয়ার্ড টু অ্যাপ্রুভার এই জায়গাতে ক্লিক করে দেবো। তাদের কোনো আর কিছু অসুবিধা থাকবে না। বাট যারা ম্যারিটাল রয়েছে বা ম্যারিড রয়েছে তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জেস করতে হবে। কী চেঞ্জেস করতে হবে? ম্যারিটাল স্ট্যাটাস এখানে ম্যারিড দেখাবে। এরপর কি এখানে দুটো আমরা বক্স দেখতে পাচ্ছি, এখানে একটা বক্স রয়েছে, এখানে একটা বক্স রয়েছে। তো এখানে আমাদেরকে একটা চুজ করতে হবে। তো যারা ম্যারিড রয়েছে তাদের হাজব্যান্ড বা ওয়াইফ যিনি রয়েছেন তিনি যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন, সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে হতে পারে, ইন্ডিয়ার আন্ডারে হতে পারে, বা কোনো স্ট্যাটুটরি বডি বা লোকাল বডি বা কোনো এডুকেশনাল ইনস্টিটিউটে কাজ করতে পারে। তো সেটা এখানে চুজ করতে হবে। তো প্রথমটাতে বলা হয়েছে মাই ওয়াইফ or husband is not in service under government of India or any state government undertaking or any statutory or local body educational institute etc. তো যদি তার হাজব্যান্ড বা ওয়াইফ কোনো কাজ না করে থাকে কোনো সরকারি আন্ডারে বা কোনো গভর্নমেন্টের আন্ডারে, তো সেটা এখানে আমরা প্রথমে যে অপশনটা পেয়েছি বা বক্সটা পেয়েছি এখানে ক্লিক করে নেবো। তখন এটা চেঞ্জ হবে, ব্লু কালার টিক হবে একটা। যদি তার হাজব্যান্ড বা ওয়াইফ যে এমপ্লয়ি রয়েছে তার হাজব্যান্ড বা ওয়াইফ যদি গভর্নমেন্টের আন্ডারে কাজ করে থাকেন তো সেক্ষেত্রে নিচের বক্সটা আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে বলা হয়েছে মাই ওয়াইফ অর হাজব্যান্ড ইজ ইন সার্ভিস অ্যান্ড ফলোয়িং আর দ্য পার্টিকুলার্স অফ হিজ অর হার এমপ্লয়মেন্ট অ্যান্ড পে এটসেট্রা ডন বাই হিম অর হার। তো এখানে যখনই আমরা নিচের বক্সটি ক্লিক করব তখনই আমাদের এই অপশনটা আমরা পেয়ে যাব। এখানে কি রয়েছে, এখানে কার ডিটেলস আসবে, এখানে যিনি চাকরি করছেন এখানে যা ডিটেলস দেওয়া রয়েছে তার হাজব্যান্ড বা ওয়াইফ যিনি রয়েছেন তার ডিটেলস এখানে আসবে। তো এখানে কি বলা হয়েছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ হিজ অর হার অফিস, কোন অফিসে কাজ করছে তার অ্যাড্রেস দিতে হবে। প্রেজেন্ট পে পার মান্থ, মান্থলি কত টাকা স্যালারি পাই সেটা এখানে বসাতে হবে। এইচআরে ড্রন বাই হিম অর হার পার মান্থ, কত টাকা এইচআরে উইথড্র করে সেটা এখানে বসাতে হবে। হাউস রেন্ট পেড অর রেন্টাল ভ্যালু অফ দ্য বিল্ডিং, কত টাকা পেমেন্ট করছে হাউস রেন্ট হিসাবে সেটা এখানে বসাতে হবে। এবং ডেট এখানে অটোমেটিক্যালি থাকবে, এটা চেঞ্জ করে যাবে না। কোন ডেট ওয়াইজ আমরা এটা সাবমিট করছি সেটার জন্য এই ডেট এখানে ফিক্স থাকবে। অর্থাৎ এখানে কি বিষয়টা দাঁড়ালো, এখানে যে এমপ্লয়ি রয়েছে যে ক্যান্ডিডেট এখানে সাবমিট করছেন তার ডিটেলস থাকবে, এখানে তার ডেজিগনেশন, কোথায় কাজ করছে, অফিস, ম্যারিটাল স্ট্যাটাস সমস্ত কিছু থাকবে। যারা ম্যারিটাল তারা এই নিচেরটা চুজ করবে। এখানে এইচআর এর ডিটেলস তাকে সাবমিট করতে হবে, অর্থাৎ যে এমপ্লয়ি এইটা সাবমিট করছে তার হাজব্যান্ড বা ওয়াইফ যিনি রয়েছেন তিনি কোথায় কাজ করেন তার ডিটেলস এখানে সাবমিট করতে হবে। তার প্রেজেন্ট পে স্কেল কত রয়েছে, এইচআর কত দেন, হাউস রেন্ট কত প্রোভাইড করেন সেটা এখানে বসাতে হবে। এটা বসানোর পর সেভ অ্যান্ড ফরওয়ার্ড টু অ্যাপ্রুভার এই অপশানে আমাদেরকে ক্লিক করে নিতে হবে। তো এখানে ক্লিক করার পর আমাদের এই ধরনের ইন্টারফেস আসবে, একই জিনিস শো করছে। নিচে আমরা দেখতে পাচ্ছি এখন রয়েছে অ্যাপ রিপোর্ট পিডিএফ। তো এখানে আমরা ক্লিক করে নেব। এখানে ক্লিক করার পর আমাদের
এই পিডিএফটা চলে আসবে। এখানে ক্যান্ডিডেট, আই এম নট ম্যারিড এবং আমার আরও কিছু ডিটেলস এখানে দেখানোর চেষ্টা রয়েছে। এখানে ক্যান্ডিডেটের সমস্ত ডিটেলস রয়েছে। তো সিম্পলি আমরা এটাকে জাস্ট ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য উপরে আমরা ডান দিকে যে 3 ডট দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আরও কিছুটা স্ক্রল করে নিচের দিকে যাব। এখানে আমরা প্রিন্ট অপশন পেয়েছি, প্রিন্ট অপশানে ক্লিক করে নেব। প্রিন্ট অপশানে ক্লিক করার পর আমাদের এই ধরনের পেজ এসেছে। এখানে আমরা সেভ অ্যাজ পিডিএফ এই জায়গাতে ক্লিক করব, সেভ অ্যাজ পিডিএফ। তো ডান দিকে আমাদের পিডিএফ হিসাবে সেভ হয়ে গেল। আমরা যদি কোনো নাম দিয়ে সেটাকে সেভ করতে চাই সেক্ষেত্রেও আমরা এটা সেভ করতে পারবো। এবার এখন টিক চিহ্ন দিয়ে দেবো, ব্যাস আমাদের পুরো পিডিএফ সেভ হয়ে গেল। এইভাবে যারা যারা এইচআরএ ডিক্লারেশন দিতে চাইছেন ডিক্লারেশন দিতে পারেন, কোনো অসুবিধা হবে না।